নমস্কার সবাইকে। আজকে আমরা শুরু করছি ক্লাস 7 এর নিজে করি 1 এর 2 পেজ নাম্বার 7। আমরা গত ভিডিওতে 1 থেকে 5 পর্যন্ত করেছি। আজকে আমরা 6 থেকে শুরু করছি। যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। 6 নম্বর প্রশ্নটা কি বলছে? কোনো সম্পত্তির মোট পরিমাণের 5/7 অংশের মূল্য 2,825 টাকা ও ওই সম্পত্তির মোট পরিমাণের 2/7 অংশ মূল্যের কত টাকা হিসাব করি। ঠিক আছে? তাহলে আমরা 6 নাম্বার দিয়ে শুরু করছি। আমরা লিখতে পারি গণিতের ভাষায় একদিকে আমরা লিখব সম্পত্তির পরিমাণ লিখে দিই। সম্পত্তি সম্পত্তির পরিমাণ। পরিমাণ আরেকদিকে লিখতে পারি মূল্য। তাহলে দেখো সম্পত্তির পরিমাণ কত বলছে? 5/7। আর মূল্য কত বলছে? 2,825 টাকা। ঠিক আছে? এখন দেখো 2/7 অংশের দামটা বের করতে বলেছে। ঠিক আছে? এখন আমরা লিখতে পারি এভাবে ঐকিক নিয়মে 5/7 অংশ সম্পত্তির মূল্য। অংশ সম্পত্তির মূল্য কত? 2,825 টাকা। এখন আমরা এক অংশ থেকে বের করব। এক অংশ সম্পত্তির মূল্য। দেখো এখানে একটা কথা, যখন এক অংশ, ঠিক আছে, ঐকিক নিয়মে এক অংশটাকে আমরা সবসময় এই 5/7 থেকে কম রাখবো, কম ভাববো। ঠিক আছে? কম ভাবলে কি হবে? আমরা ভাগ করতে পারি। তাহলে দেখো 2,825 ভাগ কত আছে? 5/7। ঠিক আছে? 5/7। এখন আমরা বের করতে পারি 2/7 অংশ সম্পত্তির মূল্য 2,825 ভাগ 5/7। আর এইদিকে এটাকে আমরা গুণ গুণ চিহ্নই রাখবো। ঠিক আছে? 2/7। তাহলে এখন আমরা এটাকে কাটাকাটি করতে পারি, কিন্তু তার আগে ভাগটাকে আমরা গুণে পরিবর্তন করে নেব। তাহলে 2,825 গুণন এই 7টা উপরে যাবে, 5টা নিচে আসবে, কারণ ভাগটাকে আমরা গুণে পরিবর্তন করেছি। এখন 2/7, এই 7 আমরা কাটতে পারি। এখন এই 5 দিয়ে কাটাকাটি যায় দেখি। 5×5 = 25, তাই তো? তাহলে 28 থেকে 25 বাদ দিলে কত থাকছে? 3। তাহলে 3, 2, 5। এখন 3, 2, 5 আছে। আমরা আবারও কাটবো। তাহলে 3 এ 2 32 আছে, 5, 6, 30। তাহলে থাকছে কত? 2 এ 5। তাহলে 5×5 = 25। এখন দেখো উপরে উপরে আমরা গুণ করে দেবো। তাহলে 2 দিয়ে গুণ করবো, 5 দুগুণী 10, হাতে থাকলো 1, 5, 6 দুগুণী 12, আর 1 13, 5 দুগুণী 10, আর 1 11, 1,130 টাকা। তাহলে আমরা লিখতে পারি উত্তর 2/7 অংশ সম্পত্তির মূল্য। সম্পত্তির মূল্য 1,130 টাকা। ঠিক আছে? 7 নম্বরটা দেখো, একটি শিবিরে 48 জন সৈন্যের 7 সপ্তাহের খাবার মজুদ আছে।
যদি ওই দলে আরো 8 জন সৈনিক যোগ দেয় তবে ওই পরিমাণ খাবার কত সপ্তাহ চলবে হিসাব করি। তার মানে 48 জন সৈন্যের খাবার 7 সপ্তাহর মজুদ আছে, ঠিক আছে। এখন যদি আবার 8 জন সৈন্য যোগ দেয় তাহলে নিশ্চয়ই খাবারটা কমবে, সেটাই দেখছি। দেখো 7 নম্বর দিয়ে গণিতের ভাষায় ঠিক আছে, গণিতের ভাষায় একদিকে লিখবো সৈন্য সংখ্যা, সৈন্য সংখ্যা, আর একদিকে আমরা লিখতে পারি সময়, ঠিক আছে। এখন আমরা লিখতে পারি একদিকে 48 জন সৈন্য কত সময় পর্যন্ত খাবে, 8 সপ্তাহ, 7 সপ্তাহ, 7 সপ্তাহের নিচে 7। এখন আগে ছিল কত, 48 জন, আর এখন আবার নতুন করে ঢুকছে কতজন, 8 জন, তাহলে কত হচ্ছে 48 যোগ 8, তাহলে সমান সমান কত পাচ্ছি আমরা, 56, ঠিক আছে। সময় কতদিন খাবে সেটাই বের করতে হবে। তাহলে আমরা লিখতে পারি 48 জন সৈন্যের খাবার চলে কতদিন, 7 দিন, 7 সপ্তাহ। তাহলে তাহলে আমরা লিখতে পারি একজন সৈন্যের খাবার চলে, দেখো 48-এর থেকে 48 জন সৈন্যের খাবার 7 সপ্তাহ চলছে, তাহলে একজনের থেকে তো বেশি চলছে, বেশি চললে কি করব, আমরা গুণ করে দিতে পারি, ঠিক আছে। তাহলে 7 × 48 সপ্তাহ, কম চললে আমরা ভাগ করতাম। এখন আমরা লিখতে পারি 56 জন সৈন্যের খাবার চলে 7 × 48 নিচে 56। তাহলে দেখো 7 দিয়ে কাটাকাটি করতে পারি, 7 × 8 = 56, আর 8 দিয়ে 48-কে কাটতে পারি, 6 × 8 = 48, ঠিক আছে। তাহলে আমরা কত পাচ্ছি, 6 সপ্তাহ। উত্তর লিখতে পারি 56 জন সৈন্যের খাবার চলে 6 সপ্তাহ, ঠিক আছে। 8 নম্বর কি বলছে দেখো, একটি জাহাজে 50 জন নাবিকের 16 দিনের খাবার মজুদ আছে, 10 দিন পরে আরো 10 জন নাবিক তাদের সঙ্গে যোগ দিলে বাকি খাবারের সকলের আর কতদিন চলবে হিসাব করে দেখি। তার মানে 50 জন নাবিক খাচ্ছে কতদিন, 16 দিনের খাবার মজুদ আছে, আবার 10 দিন পরে আবার 10 জন নাবিক একসঙ্গে যোগ দিলেন, তাহলে নিশ্চয়ই কম দিন যাবে। তাহলে আমরা 8 নম্বর দিয়ে লিখতে পারি গণিতের ভাষায় গণিতের ভাষায় একদিকে লিখতে পারি নাবিক সংখ্যা, তাই তো, নাবিক সংখ্যা, অপরদিকে লিখতে পারি সময়, হলো। দেখো নাবিক সংখ্যা হচ্ছে 50, 50 জন নাবিক,
খাবার খেতে সময় যাচ্ছে তাদের 16 দিন, তাই তো? আবার দেখো 10 দিন পরে আবার 10 জন একসঙ্গে হলো, তাহলে নিশ্চয়ই 50 জনের সঙ্গে একসঙ্গে হয়েছে। তাহলে আমরা লিখতে পারি 50 + 10, তাহলে কত পেলাম? 60। এখন দেখো এখানে যেহেতু 10 জন যোগ দিয়েছে, তাহলে নিশ্চয়ই তাদের খাবারের পরিমাণটাও কমে আসছে, তাই না? তাহলে নিশ্চয়ই আমরা 10 থেকে বিয়োগ করে দেব। কত পাচ্ছি? 6 দিন। এখন এই 60 দিনের খাবার তারা কতদিনে শেষ হবে সেটা বের করব। কতদিন সময় লাগবে? আমরা লিখতে পারি 50 জন নাবিক খাবার চলে। এভাবে লেখো, 50 জন নাবিকের খাবার চলে, নাবিকের খাবার চলে কতদিন? 6 দিন। তাহলে একজন নাবিকের খাবার নিশ্চয়ই বেশি দিন চলবে, কারণ 50 জন খাবার চলে 6 দিনে। তাহলে আমরা বলতে পারি একদিনটা বেশি যাবে। তাহলে আমরা গুণ করতে পারি, তাহলে 6 × 50 দিন, তাই না? এখন 60 জন নাবিক খাবার চলে 6 × 50 নিচে 60। তাহলে এই শূন্য এই শূন্য কাটতে পারি, এই ছয় আমরা কাটতে পারি, সমান সমান আমরা কত পাচ্ছি? 5 দিন। তাহলে আমরা উত্তর লিখবো 60 জন নাবিকের খাবার, নাবিকের খাবার চলে কতদিন? 5 দিন। 5 দিন হলো। 9 নম্বরটা দেখো, 20 জন লোক ঠিক করলো 30 দিনে তারা একটা বাড়ি সারানোর কাজ সম্পন্ন করবে, কিন্তু 6 দিন পরে তাদের মধ্যে 8 জন লোক অসুস্থ হয়ে পড়লো। হিসাব করে দেখি কত দিনে তারা বাড়ি সারানোর কাজ শেষ করবে। তার মানে 20 জন লোক ঠিক করলো 30 দিনে তারা বাড়ির কাজ সম্পূর্ণ করবে, কিন্তু 6 দিন পরে 8 জন লোক অসুস্থ হয়ে পড়লো। ঠিক আগের মতন করেই করব। 9 নম্বর দিয়ে গণিতের ভাষায় গণিতের গণিতের ভাষায় আমরা লিখতে পারি, একদিকে লিখবো নাবিক, একদিকে লিখবো লোক সংখ্যা, অন্যদিকে লিখতে পারি সময়। ঠিক আছে? এখন দেখো লোক সংখ্যা কত আছে? 20 জন। সময় কত? 30 দিন। তাহলে দেখো আরেকদিকে বলছে 8 দিন পর, সরি 6 দিন পর 8 জন লোক অসুস্থ হয়ে পড়ে। তাহলে কতদিন পর? 6 দিন পর 8 জন লোক। তাহলে নিশ্চয়ই এখানে 8 লিখবো। তাহলে এখানে যেহেতু 8 লিখতে পারি, তাহলে আমরা 20 থেকে 8 বিয়োগ করতে হবে, তাই না? কারণ 20 জনের মধ্যেই তো 8 জন অসুস্থ হয়ে পড়ে। তাহলে কত হবে এখানে? 14, না সরি 12, আর এদিকে কত পাচ্ছি আমরা? নিশ্চয়ই এখানে 8 জন কমে যাওয়ার ফলে এদিকে দিনটাও কমে আসবে। তাহলে আমরা এখানে 6 কমাতে পারি। ঠিক আছে? তাহলে কত হচ্ছে? 24। এখন 12 দিনের কত সময় লাগবে 12 জন লোকের সেটা বের করতে হবে।
তাহলে দেখো 20 জন লোক, শর্টকাটে লিখবো 20 জন লোকের সময় লাগে, কতদিন? 24 দিন। তাহলে একজন লোকের সময় লাগবে, নিশ্চয়ই বেশি যাবে। তাহলে আমরা লিখতে পারি 24 গুণন 20, তাই না? 20 দিন। যেহেতু কম যেত তাহলে আমরা ভাগ দিতাম। তাহলে আমরা লিখি এখন 12 জন লোকের সময় লাগবে 24 গুণন 20 নিচে 12। তাহলে আমরা কাটাকাটি করতে পারি, 12 দুগুনি 24, 12 আর এদিকে গুণ করবো উপরে উপরে, কাটাকাটি যাচ্ছে না। তাহলে 2 দুগুনি 4 আর 0, তাহলে 40 দিন। ঠিক আছে, উত্তর লিখবো 12 জন লোকের সময় লাগবে, সময় লাগে 40 দিন। ঠিক আছে, 25 জন কৃষকের 10 নম্বরটা দেখো, 25 জন কৃষক 12 দিনে 15 বিঘা জমি চাষ করেন। তাহলে 30 জন কৃষক 16 দিনে কত বিঘা জমি চাষ করবে হিসাব করে দেখি। 10 নম্বর দিয়ে একদিকে লিখবো কৃষক, আর একদিকে লিখবো সময়, আর একদিকে লিখবো জমি, তাই তো? হলো। এখন দেখো কৃষকের নিচে আমরা 25 লিখতে পারি, 25 জন কৃষক 12 দিন সময় নেয় কত বিঘা? 15 বিঘা। ঠিক আছে, তাহলে 30 জন কৃষক 12 দিন সময় নিয়ে, এখন 16 দিন সময় নিয়ে, এটা 16 দিন সময় নিয়ে কত বিঘা জমি চাষ করবে, তাই তো? এখন দেখো আমরা লিখতে পারি 25 জন কৃষক 12 দিনে 15 বিঘা জমি চাষ করে, চাষ করে। ঠিক আছে, তাহলে দেখো 25 জন কৃষক, আবার 25 জন কৃষক একদিনে 15/12 দিন 12, তাই তো, বিঘা জমি চাষ করে। এখন দেখো আমরা এখন 1 দিয়ে বের করতে পারি, একজন কৃষক একদিনে 15/12 গুণন 25 লিখতে পারি, বিঘা জমি চাষ করে। হলো। এখন আবার কি বলছে দেখো, 30 জন কৃষক, আবার নতুন করে শুরু করব এখান থেকে। 30 জন কৃষক একদিনে 15 গুণন, এই 30টাকে আমরা এখানে নিব, বাই 12 গুণন 25। ঠিক একইভাবে তাহলে 30 জন কৃষক, এখন আমরা লিখব 16 দিনে 15 গুণন 30, তাহলে 16 দিনে আরো বেশি হবে, তাই তো?
15 দিনের তুলনায়, তাহলে উপরে গিয়ে গুণ হবে 16, নিচে থাকছে কত 12 গুণন 30, সরি 25। তাহলে আমরা কাটাকাটি করতে পারি, 5 দিয়ে কাটে, 3 পাঁচা 15, 3 দিয়ে ধরবো, 3 পাঁচা 15, ওই 5 দিয়ে আবার 5 পাঁচা 25, আবার এই 5 দিয়ে নিচের 5 দিয়ে 5 6 30, আবার এই উপরের 6 দিয়ে নিচের 12 কাটতে পারি, 6 দুগুনি 12, আবার এই 2 দিয়ে 16 কে কাটতে পারি, 8 দুগুনি 16। তাহলে আমরা কত পেলাম, 3 আটা 24, 24 বিঘা জমি চাষ করবে। 24, আমরা এখানে সিম্পলি বিঘা লিখবো। এখন আমরা উত্তর লিখবো, উত্তর 30 জন কৃষক কত দিনে, 16 দিনে, 16 দিনে কত বিঘা চাষ করবে, 24 বিঘা। ঠিক আছে।